উত্তরের দুঃখ তিস্তা। প্রতি বছর হাজার হাজার পরিবার নিঃস্ব হয় তিস্তার ভাঙনে। এই তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প বাস্তবায়নের গল্প বছরের পর বছর শোনা গেলেও দুঃখ ঘোচেনি তিস্তা পাড়ের মানুষের, বরং অসময়ের বন্যায় ডুবছে এবং খরায় পুড়তে হচ্ছে এ জনপদের মানুষকে। এবার মহাপরিকল্পনার বাস্তবায়ন চায় তিস্তা পাড়ের বাসিন্দারা। বর্তমান বাঁধের মধ্যে ঘর তুলি আছে আমাদের বাস্তবাড়ি, অনেক সামগ্রী যা এসেছে আমাদের দিচ্ছে না। এই আওয়ামী লীগ সরকার সম্পূর্ণ লুটতাজ করে নিয়ে যাইতেছে ভারতের মধ্যে, আর আমরা এখানে অসহায় সম্পর্ক দাঁড়িয়ে আছি তিস্তা নদীর ভাঙনের কাছার উপর। তিস্তা নদী কয়েকবার ভাঙছে, গরু ছাগল হাঁস বাড়ি গরু একেবারে ঘর বাড়ি স্কুল টিস্কুল যা আছে সব কিছুই ভাঙি নিয়ে গেছে, কিন্তু কয়েকবার থেকে আশা দিয়ে আর আশা দিচ্ছে সেটা হইতেছে না। এখন মনে করেন যে আমার দুলু ভাইয়ের আন্ডারে আমি এইটা হইতে আশা করতেছি। আমার বয়সে আমি 4 বার নদী ভাঙছি, বাড়ি ঘর দর ভাঙে গেছে। আমরা চাই ভাই আমাদের সাহস দিয়েছে যখন আমরা নদী খনন চাই, আমরা আর এই রকম কষ্ট আর আমরা করতে চাই না। এতদিন নদী কত বছর থেকে শুনি নদী খনন করবে, আমরা দুলু ভাই আসছে যখন আমরা তার কাছে এইটা আমরা আশা চাই যে নদী খনন হোক। আন্দোলনের প্রস্তুতি হিসেবে শনিবার সন্ধ্যায় রাজারহাটে সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ মাঠে সভার আয়োজন করে বিএনপি। এতে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র নেতারা। বিএনপি নেতারা বলেন, এবার সরকারের কাছে জোর দাবি তোলা হবে তিস্তা প্রকল্প বাস্তবায়ন নিয়ে। আগামী 17 ও 18 ফেব্রুয়ারি 2 দিন তিস্তার 2 পারে অবস্থান নেবে লাখো মানুষ। সরকারগুলোর আমলে তার আগের সরকার যেখানেই যান তিস্তার সুষম পানি বন্টনের ফয়সলা কখনোই হয়নি, যে কারণে আজকে তিস্তার যে আজকে মরা অবস্থা, সেই মরা অবস্থায় যে চর বিস্তীর্ণ এলাকা জুড়ে, এটার জন্য দায়ী আমাদের উজানে যে সরকার বসবাস করে তারা আমাদের ন্যায্য যে হিস্সা, সেই হিস্সা আমাদেরকে প্রদান করেন নাই। বৃষ্টি হয় না আমাদের অঞ্চলে, হঠাৎ পানি ছেড়ে দিচ্ছে, বিস্তীর্ণ এলাকা প্লাবিত হচ্ছে, ঘর বাড়ি মানুষ জনপদ ভেঙে খান হয়ে যাচ্ছে। পাশাপাশি যখন পানির প্রয়োজন তখন গোটা তিস্তা নদী ধুধু বালু চর। এখন আমরা চাই, মাঝে মাঝে আমরা শুনেছি একটা পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে তিস্তাকে একটি সংস্কারের মাধ্যমে পানি সংরক্ষণ করে রাখা, এবং এই জনপদের বিভিন্ন ধরনের কর্মসূচি ছিল। আমাদের যতটুকু তথ্য ছিল যে চায়না এখানে একটি প্রজেক্ট তৈরি করতে চেয়েছিল এবং তারা সরকারের সঙ্গে একটি চুক্তিও স্বাক্ষর করেছিল। সেই চুক্তির মেয়াদ শেষ হয়েছে, ভারতের আপত্তির কারণে সেই চুক্তি বাস্তবায়ন হয়নি। প্রতি বছর তিস্তার ভাঙনে হাজার হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়, ক্ষতির মুখে পড়ে হাজার কোটি টাকার। কিন্তু এই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে হয়েছে নানা রাজনীতি, এতটুকু অগ্রগতি হয়নি এই মহাপরিকল্পনা বাস্তবায়নের। এবার স্থানীয় রাজনীতির মাধ্যমে অল্প সময়ের মধ্যে তিস্তা পরিকল্পনার বাস্তবায়নের আশা করছে তিস্তা পাড়ের মানুষ। গোলাম মওলা সিরাজ, চ্যানেল 24, রাজারহাট, কুড়িগ্রাম।